ডক্টর ইউনূসের আজকের ভাষণ আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র হিসেবে আমরা দেখতেছি। একেবারে সুপরিকল্পিতভাবে উনি যে ভাষণটা দিয়েছে, এটা জাতিসংঘে একটা বড় ধরনের প্রতারণা। উনি যে গণভোটের ঘোষণাটা দিয়েছে, বাংলাদেশের 90% মানুষ এটা বুঝতেও পারবে না, পড়তেও পারবে না। আচ্ছা, একজন মানুষ যদি পড়তে না পারে, একজন মানুষ যদি বুঝতে না পারে, তাহলে সে আপনাকে মতামত দিবে কিভাবে? বাংলাদেশের শিক্ষা দীক্ষা সমাজ ব্যবস্থা সব মিলাইয়া আপনি বাংলাদেশে গণভোট দিতে পারেন এইভাবে যে আমি ডক্টর ইউনূস আগামী 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চাই, দিলাম গণভোট। যদি আমাকে চাও তাহলে হ্যাঁ, আর যদি না চাও তাহলে না। তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, যারা ডক্টর ইউনূসকে চাবে তারা হ্যাঁ ভোট দিবে, যারা চাবে না তারা না ভোট দিবে। এ হলো এক কথা। অথবা এইটা গণভোট হইতে পারে যে আমি গত 14 মাস ক্ষমতায় ছিলাম, একটা নির্বাচন করে দিয়ে চলে যাব, তোমরা কি এটা আমি যা কিছু করে দিয়ে যাব বা করছি এটা মানো কি মানো না? তাহলে এই দেশের জনগণ বলতে পারবে যে হ্যাঁ অথবা না। কিন্তু এখানে দেখেন, যেটার উপরে গণভোট হবে, যেটার উপরে গণভোটটা হইতে যাচ্ছে, দেখেন 4টি বিষয়ে আমার নিজের এটা পড়তে এবং বুঝতে 20 মিনিট সময় লাগছে আমার নিজের। তাহলে এদেশের সাধারণ জনগণ এটা বুঝতে বা পড়তে তো পারবে না 90% মানুষই। দেখেন কি লেখছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়ায় গঠিত হবে। আচ্ছা, তাহলে জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়াটা কি আছে সেটা কিন্তু জনগণকে বলা হইতেছে না। এখানে তাদের মতামত চাওয়া হইতেছে যে জুলাই সনদে নির্ধারিত প্রতিক্রিয়ায় এটা গঠিত হবে। আচ্ছা যাক, খ সংসদে নারীর অংশগ্রহণ বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, আচ্ছা বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ সহ 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দলগুলোকে বাধ্য করা হবে। কি বুঝলেন? এগুলো কি জনগণের বোঝার কথা না জনগণ বুঝবে? আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, নিম্ন কক্ষের পাশাপাশি ভোটের অনুপাতে 100 সদস্যর একটি উচ্চ কক্ষ থাকবে। সংবিধান সংশোধনের জন্য ওই উচ্চ কক্ষের অনুমোদন বাধ্যতামূলক থাকবে। সেই উচ্চ কক্ষও বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে না, বা আমরা বুঝি না, আমরা নিজেরাই তো বুঝি না উচ্চ কক্ষ। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার ও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। আচ্ছা, এবার আপনি ভোট দিবেন হলো হ্যাঁ অথবা না। এই যে ক খ গ ঘ এই 4টে প্রশ্ন এখানে মাত্র দেওয়া হয়েছে, এর সাথে আরও 30টা দিয়ে দেওয়া হয়েছে, এর সাথে আরও দিয়ে দেওয়া হয়েছে যে এই 9 মাসে তারা যা কিছু করছে টোটালটাই দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। বলেন, এই যে ধারা, যেগুলো এদেশের জনগণ পড়তে পারে না বাংলায়, 90% লোকের যে দেশের, সেইখানে হানা ভোট দেওয়ার কারণটা কি? হানা ভোট দেওয়ার কারণটা হলো কি, আমি বলি আপনাকে, শুনেন।
যে রাজনৈতিক দলগুলা এই দেশের সিংহভাগ মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে দীর্ঘদিন 14 মাস আলাপ আলোচনা করছে। আলাপ আলোচনা করার পরে বিশেষ করে বিএনপি, বামপন্থী, আরও যে সব দলগুলা নোট অফ ডিসেন্ট দিছে যে আমরা এই সংস্কারগুলো আমরা মানি না। কোন কোন সংস্কার? এই সংস্কারগুলো আমরা মানি না, সেগুলোও কিন্তু এর ভিতরে হা ভোট না ভোটের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো না মানুক, কিন্তু হানা ভোটে দিয়ে দিছে। ওখানে যদি হা ভোটে জয়ী হয়ে আসে, তাহলে রাজনৈতিক দল মানলো বা না মানলো এতে কিছু আসা যায় না। তাহলে এই 14 মাস বা 12 মাস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার কি হইল, কি দরকার হইল? এটা আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট একটা ষড়যন্ত্র হচ্ছে জামাত, এনসিপি এবং ডক্টর ইউনূসের সরকার। এরা তিনজন এক হইয়া একটা অভিনয় চলতেছে এখানে। এই যে জামাত যে যে দাবিতে সমাবেশ করতেছে, এটাও ডক্টর ইউনূসের স্বীকারও। আবার ওদের দাবিটাই কিন্তু শেষে মানা হচ্ছে। এরা পিয়ার চাইছিল, উচ্চ কক্ষে পিয়ার চাইছিল, উচ্চ কক্ষে কিন্তু পিয়ার থাকতেছে, উচ্চ কক্ষ থাকতেছে। এনসিপি যা চাইছিল তাও থাকতেছে। এই গেজেট সই করতে বলছিল প্রধান উপদেষ্টার, কিন্তু প্রেসিডেন্ট সই করছে, কারণ প্রধান উপদেষ্টার সই করার মতো কোনো সিস্টেম বা রাস্তা এখানে নাই। সেই কারণে সইটা করছে হলো প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সই না করে সই করছে প্রেসিডেন্ট এই গেজেটে। কিন্তু এটা একটা সাজানো নাটক। এখানে জনগণের মতের কোনো প্রতিফলন হবে না। এটা আগামীতে নির্বাচনটাকে বানচাল করার একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। এখানে ওই জামাত যা যা চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে, ওই এনসিপি যা যা চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে। বিএনপির মতো একটা বৃহৎ দল যারা নোট অফ ডিসেন্ট দিছে যে আমরা এই সংস্কারগুলো মানি না, আর যেখানে ডক্টর ইউনূস নিজে আলোচনার আগেই কথা দিচ্ছে সবাইকে, সব রাজনৈতিক দলকে কি কথা দিচ্ছে, যে যেটা যেটা সব রাজনৈতিক দল ঐক্যমত হবে সেটা আমরা ঐক্যমত হবে সেটি আমরা কমিশনে মানব, আর যেগুলো ঐক্যমত হবে না সেটা মানা হবে না, করব না আমি। কিন্তু এখন তো বিএনপির মতো একটা বৃহৎ দল বা বামপন্থীরা যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিছিল, এখন সবগুলোকেই এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার এমন অপমানজনকভাবে কাজ করা হয়েছে, আলী রিয়াদ যেটা বলছিল যে যদি ভবিষ্যতে যারা সরকারে যাবে তারা যদি 270 দিনের মধ্যে এগুলো সংবিধানের আওতায় না নেয়, আইন হিসাবে পাশ না করায়, এই জুলাই সনদ এবং নতুন সংবিধানের যে খসড়া করছে এগুলো, তাহলে 270 দিনের মধ্যে অটোমেটিকলি এটা আইনে পরিণত হবে। কিন্তু এখন দেখা যেতেছে ডক্টর ইউনূস সেটাকে আরও কমিয়ে নিয়ে আসছে 180 দিনে, অর্থাৎ 6 মাসের ভিতরে এগুলো অটোমেটিক আইনে পরিণত হয়ে যাবে। তাহলে এটা রাজনৈতিক দল, বিশেষ করে বৃহৎ দল বিএনপি এবং বামপন্থীদের কতটুকু অপমান করা হয়েছে, বা যে আগামী সরকার যাইব তাকেও তো ঠুটো জগন্নাথ করে দেওয়া হয়েছে। অটোমেটিকলি তুমি না মানবা, তোমার ইচ্ছা অনিচ্ছার উপরে কিছু নির্ভর করবে না, 6 মাসের মধ্যে এটা অটোমেটিকলি আইনে পরিণত হয়ে যাবে। আগামী নির্বাচন হবে কি না এটা নিয়েও কিন্তু আমরা এখন সন্দিহান আছি। এটা একটা গভীর আরও মারাত্মক ব্যাপার। দেখেন, ওনার ভাষণে বলছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের এই আগামী সপ্তাহের ভিতরে তারা এটা লিজ দিয়ে দিবে। আচ্ছা, এইটা কি তার কাজ? একটা ইন্টারিম গভর্নমেন্ট এখানে যত কিছু সংস্কার খেলা খেলতেছে,
এই খেলাধুলাও কিন্তু তার কাজ ছিল না, তার কাজ ছিল প্রথমত একটা নির্বাচন। তারপরে যত ধরনের 6, 2, 9, 12, 14 করছে করুক, করার পরে পরিশেষেও চট্টগ্রাম বন্দর লং মার্চ হইতেছে, সারা দেশের সিংহভাগ মানুষ বিরোধিতা করতেছে যে না, আমাদের বন্দর আমরা নিজে পরিচালনা করতেছি এবং এটা লাভজনক, আমরা বিদেশিদের কাছে দিব না। সেই বন্দরও উনি তার বক্তব্যে ঘোষণা দিছে যে আগামী সপ্তাহে এটা উল্লিখিত। এটা কি তার বাপের বন্দর? ডক্টর ইউনূসের বাবার বন্দর এটা? যে উনি ওনার পৈতৃক সম্পদ, উনি ওনার গ্রামীণ ব্যাংক দিয়ে দিক, উনি গ্রামীণ টেলিফোন দিয়ে দিক, গ্রামীণ ফোন দিয়ে দিক, কিন্তু জনগণের, দেশের মানুষের এই বন্দর এটাও উনি দিবে, কারো বাধা শুনবে না, ওকে দিতেই হবে। এর কারণ কী রে ভাই? এই কারণ আমরা বুঝি না। কারণ তো আমরা বুঝি যে এমনই একটা চুক্তি করবে যে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ডলার এখানে লেনদেন হবে, এবং যতদিন ওই কোম্পানি থাকবে ততদিন এই ডলারগুলো তার অ্যাকাউন্টে যে ঢুকবে, অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়া সারা দেশের মানুষের বাধা দেওয়ার পরেও উনি কেন এই বন্দর দিয়ে দিবে ঘোষণা দিল? পরে আরও বিস্তারিত জায়গা শুনে ভিডিও করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।